তৈরি হয়েছে ইলিশ ধরার পরিস্থিতি। তবুও সমুদ্রে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন মৎস্যজীবীরা। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীরা কিছুটা ভয় পাচ্ছেন। যদিও মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর কোনো রকম নিষেধাজ্ঞা নেই, ফলে মৎস্যজীবীরা সমুদ্রে যেতেই পারেন। কিন্তু সমুদ্র ভীষণ রকম উত্তাল রয়েছে, ফলে মৎস্যজীবীরা সমুদ্র শান্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করে নিচ্ছেন। হ্যাঁ, আমাদের কাছে ওয়েদার রিপোর্ট যেটুকু আছে ডিপার্টমেন্ট থেকে, তাতে আমরা সমুদ্রে ফিশিংয়ের কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু সমস্ত যারা মৎস্যজীবী আছেন এই দুদিন ধরে ওরা সমুদ্রে দু একবার বেরোনোর চেষ্টা করেছিল, বেরোনোর, কিন্তু ওরা সাহস পাচ্ছে না। প্রচণ্ড ঢেউ আছে এবং সমুদ্র ভীষণ রকমের রাফ রয়েছে। ওই জন্য ওরা অপেক্ষা করছে আর একটু সমুদ্র শান্তর জন্য, এবং তার জন্য ক্ষতি হচ্ছে পুরো। সমুদ্রে মাছ ধরতে যেতে না পারায় কিছুটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সতীনাথ পাত্র। তিনি সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক। তিনি আরও জানিয়েছেন, তারা হাতে গোনা কয়েকটা দিন পান, তার মধ্যে থেকে দিন নষ্ট হলে একটু অসুবিধা হয়। তবে সমুদ্রে এখন ইলিশ ধরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সমুদ্রের জলের নোনা ভাগ অনেকটাই কমে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। চাহিদা থাকে এই সময় কতটা ক্ষতির মুখে মৎস্যজীবী? হ্যাঁ, এইটা আমাদের হাতে তো বেশি সময় থাকে না। এই ইলিশ মাছের জন্য আমরা হাতে গোনা কিছু দিন পাই, তার মধ্যে থেকে দিন নষ্ট হলে অটোমেটিক এমনি হতোদ্যম হয় মৎস্যজীবীরা। এই ওয়েদার কাটলে কি ভালো মাছের আশা করছেন? একদম একদম সমুদ্র থেকে জল নেমেছে, এবং মৎস্যজীবীদের যে কথা, তাতে সমুদ্রের ভীষণ মিষ্টি জলের চাপ আছে, এবং এই পুরোপুরি অনুকূল পরিবেশ আছে ইলিশ আসার। বৃষ্টি হয়, মিষ্টি জলের চাপ রয়েছে সমুদ্রে, ফলে এখন ইলিশ ধরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে সমুদ্রে। এখন দেখার কতটা ইলিশ ধরতে পারে উপকূলবর্তী এলাকার মানুষজন। যদিও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীরা সমুদ্রে যেতে ভয় পাচ্ছেন, কিন্তু সমুদ্রে এই মুহূর্তে ইলিশ ধরার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবুও সমুদ্রে যেতে ভয় পাচ্ছেন মৎস্যজীবীরা। যদিও মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যাওয়ার উপর বর্তমানে কোনো রকম নিষেধাজ্ঞা নেই, ফলে মৎস্যজীবীরা সমুদ্রে যেতেই পারেন। কিন্তু সমুদ্র ভীষণ রকম উত্তাল রয়েছে, ফলে মৎস্যজীবীরা সমুদ্র শান্ত হওয়ার জন্য একটু অপেক্ষা করছেন। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।